সান্ডা মাহফুজ এবং সাউয়া হাদির যে পরিণতি, এবং মাহফুজ যে ব্রিটেনের সর্বশেষ পচা ডিম খেয়েছে, পচা ডিম কিনা জানি না, তো সেই ডিম ছুঁড়ে মারা, তার উপরে এটাকে অনেকে হামলা বলার চেষ্টা করছেন। আসলে ঘটনা কি? আচ্ছা, এখানে যে নটির ফুয়া গালি না, আসলে এটা সিলেটে হলো, মানে চিটাগাংয়ের যেরকম সুদানির ফুয়া, নটির ফুয়া, তুতমারাউনির ফুয়া, এই জিনিসগুলো হচ্ছে যে, মানে আমি এখানে যেহেতু গালাগালি আছে অডিওতে, তাই বলছি, এখানে সিলেটিদের এটা খুব কমন শব্দ আর কি। দেখো ছাতায় করে লুকিয়ে লুকিয়ে আসছে, এসে গাড়িতে ঢুকছে, এবং গাড়িতে ঢোকার পরে তারা এখান থেকে বের হচ্ছে, কারণ তাদের বের হতে হবে। দেখুন, এই ডিমের বৃষ্টি ঝরবে, যেটা বলছিলাম। দেখুন, এখানে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন, তাদের কারোর মাথায় কিন্তু ছাতা নেই, কিন্তু মাহফুজকে এইখান থেকে এইটুকু গাড়িতে উঠতে তার ছাতা লেগেছে দুটো। এই শুরু হলো ডিম, এই ডিম বর্ষণ দেখতে পাচ্ছেন, মুহুর্মুহুর ডিম গাড়ির চতুর্দিকে, গ্লাসে ডিমের যে বর্ষণ, এবং গাড়ি থামিয়ে তারা ধরেছে মামা যাবি কই। আসলে এই জিনিসগুলো হচ্ছে এক একটা আলামত, এক একটা নিদর্শন, ভবিষ্যতে তাদের সাথে কি যে হবে। কালিয়া, আচ্ছা, এরা আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় ইন্টারেস্টিং। এই ডিম মেরেছে তো মেরেছে, সেই ডিম মারার ভিডিওর সাথে আবার মিউজিক অ্যাড করেছে, করে তারা বিভিন্ন জায়গায় আপলোড দিচ্ছে। এই দেখুন, ডিমের বর্ষণ, মানে কাঁচ পুরো ডিমময়, এবং তাদের গাড়ি থেকে বের করার চেষ্টা হয়েছে, তারপরে তারা দলবল নিয়ে বীরের বেশে পালিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে ক্ষান্ত হয়নি, দেখুন তারা পেছনে পেছনে ছুটেছে। একটা মিম হয়েছিল মাঝখানে, মনে আছে, শাহিন নটির ফুয়ারে ধরে ফেলো। তো এইটা হচ্ছে, মানে আমি বলছিলাম একটু আগে, এই নটির ফুয়াটা সিলেটে খুব একটা গালি হিসেবে ধরা হয় না, এটা মানে কথ্য হয়ে গেছে। তো এইভাবে শাহিন নটির ফুয়ারে ধরে ফেলো বলে যে ঝাঁপিয়ে পড়া সেই কাকা, এইরকম অবস্থা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। তারা মানে মাহফুজারে ধরে ফেলো, মানে ওই মিমটা আরেকটু মনে করে দিই। এক চাচা, সে ডাকাত ধরেছে, তো ডাকাত যখন এসেছিল, সেই ডাকাত ধরার বিবরণ, সামনে ক্যামেরা নিয়ে কেউ আছেন হয়তো, মোবাইল ফোন টোন নিয়ে তাদেরকে বিবরণ দিচ্ছিলেন কিভাবে ধরেছেন। তার পাশে ছিল ডাকাত, যখন আসে শাহিন নামের একজন, তার কাঁধে এরকম ঝাঁপিয়ে বলছে নটির ফুয়ারে ধরে ফেলো, মানে ডাকাতকে ধরে ফেলো। তো সেই থেকে শাহিন নটির ফুয়ারে ধরে ফেলো। তো এখানে আপনারা একই দৃশ্য দেখলেন, মাহফুজকে ধরে ফেলার জন্য যা যা লাগে তাই আওয়ামী লীগের লোকজন, আমি সরি, মানে তাদের নিয়ে হাসার আমার কোনো ইচ্ছা নাই, কিন্তু এটা তো ঘটেছে। এবং পরে কি বলছে, পরে এই ঘটনার পর, অর্থাৎ আন্ডা খাওয়ার পর, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন বলছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। নিরাপত্তার ব্যবস্থা কেন করতে হবে? যেন পরবর্তীতে জুতা না খায়। ডিম পর্যন্ত তো গিয়ে ঠেকেছে। প্রথমে ফ্লাইং কিক, এবং কনসুলেটের চতুর্দিক থেকে ওয়াশিংটন ডিসিতে আপনারা দেখেছেন যে তাদের মাহফুজকে ডাকছে, তুই নিচে নাম। তো তারপরে বোধহয় ওই দিন আর নামেনি। লন্ডনে দেখলেন ডিম খেলো, এবার জুতো খায় কিনা, এবং পরবর্তীতে অন্যান্য জিনিস কি খাবে সেটার একটা বক্তব্য তারাই দিয়েছে, তাদের আর এক মবস্টার নাহিদ ইসলাম দিয়েছে, সেটাও আমরা দেখব। তো এখানে আপনারা স্পষ্ট হলেন, যে বলছিল মব নয়, জুলাই সন্ত্রাসীদের মব বলা যাবে না, তার যেন মব পিছুই ছাড়ছে না, যেখানে যাচ্ছে কিছু না কিছু শেখাচ্ছে। তো এইবার নাহিদ কি বলছে, এই নাহিদ মাহফুজের ঘাড়ে পা রেখেই কিন্তু বাংলাদেশে মবের মারামারি শুরু হয়েছে। এই নাহিদ মাহফুজদের ঘাড়ে চড়েই এরাই প্রশ্রয় দিয়েছে, যেই মব দ্বারা এখন তারাই কিন্তু আক্রান্ত, তারা বাঁচার চেষ্টা করছে। দেখুন কি বলছে, সরকারের ভেতরেও মাহফুজ আলমকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। কিরে, ভয় পেয়েছিস? ভয় পেয়েছিস?
উপদেষ্টা পরিষদের ভেতর মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে, এটি দাবি করেছেন নাহিদ। ও নাহিদ, এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলে হবে? যেই মব সন্ত্রাস তোমরা শুরু করেছো, সেই মব সন্ত্রাসকে আবার ভয় পাচ্ছ? এবার আর এক মব সন্ত্রাসী, জঘন্য মব সন্ত্রাসী, যেই জঘন্যটার কারণে এই আমাদের টাইটেলে সাউয়া ব্যবহার করতে হয়েছে, কারণ এই সাউয়ার জনক এই হাদি। সাউয়া দক্ষিণাঞ্চলে নারীদের জননাঙ্গকে বলা হয়। তো সেই শব্দটিকে রাজনৈতিক স্লোগানে পরিণত করেছে এই মবস্টার হাদি, যার নাম ওসমান হাদি। এই ওসমান হাদি সরকারি পৃষ্ঠপোষকতায় সবচেয়ে বড় মবস্টারে পরিণত হয়েছে। মানে মনস্টার সম্পর্কে আপনারা জানেন, দানবে পরিণত হয়েছে। বাংলাদেশের আন্দোলন সংগ্রাম আর রাজনীতির ইতিহাসের সবচেয়ে কুৎসিত অধ্যায় এই ওসমান হাদি রচনা করেছে। এই ওসমান হাদিকে শুরুতে অনেকেই বুলডোজার হাদি বলতো। ধানমন্ডি 32-এর হামলার সে অন্যতম নেতা। এবার চলুন হাদির একে একে ভাষ্য আমরা শুনি। এই সেই মবস্টার, এই সেই মব সন্ত্রাসী হাদি, শুনুন তার মুখ থেকে। আমরা যমুনার সামনে এসেছি বাড়িতে খালি হাতে ফিরে যাওয়ার জন্য নয়। আমরা যারা 32-এর সামনে গেছিলাম, সেই 32 কি রাস্তা আছে? আজকে সকাল থেকে দেখি, কালকে রাত থেকে হাসনাতের ব্যাপারে, আমাদের ব্যাপারে বলা হচ্ছে। আমরা কিভাবে এখানে অনুমতি পাইলাম? হারামজাদারা মনে রাখ, অনুমতি পাই নাই, জীবনটা আল্লাহর কাছে অক্ষ কইরা দিছি। জুলাই জনতাকে নিরাপত্তা দেওয়ার জন্য যদি এইখানে ঘোষণা করে 100 লাশ লাগবে, সেই 100 লাশ আমাদের হবে ইনশাআল্লাহ। সুতরাং এই সুশীল কথা দিয়া আমাদেরকে প্রতিরোধ করা যাবে না। মব সন্ত্রাসী হাদির বক্তব্য কিঞ্চিত শুনলেন, আরো শুনুন। ভালো সংজ্ঞা হইছে যে এইটা আপনার বিরুদ্ধে হবে, এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, সেইটা হলো মব। আর যেইটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে, ওইটা মব না, ওইটা হলো মুক্তিযুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সব থেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস। যেই শাহবাগের সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বিপরীত রাষ্ট্রকল্প তৈরি করে এখানে এই হাদি বলছে মব যারা করবে সেটা যদি তাদের পক্ষে যায় তাহলে মুক্তিযুদ্ধ। শাহবাগে যেখানে কয়েক গজের মধ্যে কুখ্যাত রাজাকাররা অর্থাৎ পিজি হাসপাতালে ছিল, সেই গোলামদের আমরা চাইলে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে পারতাম, কিন্তু শাহবাগ আন্দোলন মবের আন্দোলন ছিল না। শাহবাগ আন্দোলন মারামারি করা, গুন্ডামি করার জন্য যায়নি। সেখানে আপনারা দেখেছেন শুরুর দিন থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি 5, 2013, এবং এই আন্দোলন যতদিন রাস্তায় ছিল, যতদিন মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, কোনো দিন ওই আন্দোলন থেকে কোনো ব্যক্তির, কোনো ইন্ডিভিজুয়ালের উপরে আক্রমণ হয়নি। সেটাকে বলছে সেই গণ অভ্যুত্থান। এই মবেরা যেভাবে করেছে, যেটাকে বলছে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান দেখতেই পাচ্ছেন তাদের অবস্থা। আর শাহবাগ আন্দোলন যেটি কোনো রেজিম চেঞ্জ বা কোনো কিছুর জন্য না, বিচার প্রক্রিয়ায় ত্রুটি থাকায় সেই ত্রুটি সংশোধনের জন্য রাস্তায় নেমে আসা মানুষদেরকে তারা মব বলছে। এবং এর পাশে এই যে ভিডিও বক্তব্য দেওয়ার পরে আশেপাশে দেখলেন যে কল্লা বাইর করছে, তারা কিন্তু আবার চাঁদাবাজি করতে যেয়ে বিভিন্ন জায়গায় ধরাও পড়েছে। এবং সে মুক্তিযুদ্ধকে মবের সাথে তুলনা করলো। তার এই ধৃষ্টতা আবার একটু শুনুন তো। মবের এখন ভালো সংজ্ঞা হইছে যে এইটা আপনার বিরুদ্ধে হবে, এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, সেইটা হলো মব। আর যেইটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে, ওইটা মব না, ওইটা হলো মুক্তিযুদ্ধ। দেখুন, মবকে সে বলছে মুক্তিযুদ্ধ, দেখতে পাচ্ছেন? আর কি বলতে হবে এরপরে? দেখুন, এই যে রাজনীতিতে সাউয়া, পাছা মারা, এই ধরনের কথাবার্তা, এগুলো তারা এনেছে। শুনুন। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে খানকিরে, সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে খানকিরে, সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে খানকিরে, সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে খানকিরে। এই যে ছেলেটা, এরা কিন্তু চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে। হবে খানকিরে, বাংলাদেশের সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে খানকিরে। শুনেছেন? এই সন্ত্রাসীদের মুখ থেকে রাজনীতিতে যে ধরনের ভাষা এখন ব্যবহার করা হচ্ছে, সেই ভাষার জনক কারা দেখতে পেয়েছেন?
এবং সেই জনকদের পরিণতিও আপনারা দেখতে পাচ্ছেন। তারা এখন সেই যে মব সৃষ্টি করেছে, সাউয়ামও ছিঁড়ে ফেলতে হবে খানকির পোলাদের, এই ধরনের শব্দ, স্লোগান, মুক্তিযুদ্ধকে মব বলা, তারা এই ধৃষ্টতা পেয়েছিল তার কারণ তারা জুলাই সন্ত্রাসী। এবং দেখুন তাদের তাদের মানে ধৃষ্টতা, তাদের ঔদ্ধত্য। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে যে পরিমাণ ডিটেলে, এই লাইভ ভিডিওতে যে প্রমাণ আমি দেখাচ্ছি, এটি আপনাদের অনেকেরই ইনফরমেশন হিসাবে কাজে লাগতে পারে। আপনারা এই ভিডিওটি, এই লাইভটি শেয়ার করতে পারেন, সেই অনুরোধ রইল। আমাকে এখানে কমেন্টে অনেকেই কমেন্ট করছেন, অসংখ্য কমেন্ট, আমি কমেন্টগুলো একটু পরে পড়বো। এখানে দেখতে পাচ্ছেন ধিক্কার জানাচ্ছেন অনেকে, এবং অনেকে আমাকে গালাগালি করছেন। আজকে দেখছেন বিকাশ রাশেদও ভয় পেয়েছে। ওকে, ভয়ের সেই বিষয়ে আমরা যাচ্ছি। দেখুন তার আরো অদ্ভুত, এই দেখুন এখানে কি বলছে। সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট, একটা ইট ক্যান্টনমেন্টের ইট খুলে নেওয়ার কথা সে বলছে সেমিনার করে, এবং কাওয়ার্ড মিলিটারি তাদেরকে বলছে তাদের বিশেষ মানে গুপ্ত কেস জন্মায় নাই। ব্যারিস্টার ফুয়াদের গুপ্ত কেস জন্মাইছে কিনা জানি না। এ হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ, ওই যে আরেকটা বদমাস জামাতের বি টিমের নেতা, সেই ফুয়াদের বক্তব্য শুনেছেন, এর বক্তব্য দেখতে পাচ্ছেন, এবং তাদের বিভিন্ন জায়গায় ছবিও দেখেছেন। ওস্তাদ শিষ্য, এই ফুয়াদকে ওস্তাদ মনে করে। তো তাদের কি গুপ্ত কেস জন্মায় নাই, তারা বড় হয় নাই? এই মবদেরকে সেনাবাহিনী প্রশ্রয় দিচ্ছে। এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট, একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে। ও যেটা বোঝাতে চেয়েছে, ওয়াকার তো একটা কু অলরেডি করেছে, শেখ হাসিনার পতন ঘটানো, এদের সাথে মিলেমিশে। ওরা বলতে চাইছে আর একবার কু, মানে আগের কুটা ভালো, মানে তারা যেটা একটু আগে বলছিল, তাদের পক্ষে গেলে সেটা মুক্তিযোদ্ধা, মবরা হয়ে যাবে মুক্তিযোদ্ধা, আর বিপক্ষে গেলে সেটা হয়ে যাবে মব সন্ত্রাস। তো তেমনিভাবে সে বলছে ওয়াকার যে কুটা 5ই আগস্ট করে আমাদের দেখিয়েছে, সেই কুটা ঠিক, কিন্তু তাদের বিরুদ্ধে যদি আবার কোনো কু করতে চায় তাহলে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে। এবং কাওয়ার্ড মিলিটারি ভয় পেয়ে গেছে তাদের এই কথাবার্তা শুনে। এবং দেখুন এই সন্ত্রাসীরাই কি করছে। সমস্ত কর্মসূচি নিয়ে আর বর্গাকে ইনকিলাব মত দিছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ। টাকাই যদি খাই তাহলে প্রকাশ্য দিবালোকে ঘোষণা দিয়ে খাবো। এখন পর্যন্ত যেহেতু 1 পয়সাও খাই নাই। আপনারা সবাই কে কোন পদে যাবেন সেইটা নিয়ে করবেন, আর মারামারি পিটাপিটি যেখানে মাইর খাওয়ার কাম আছে সেইখানে ইনকিলাব মঞ্চের পাঠাই দিয়ে মজা নিবেন। আপনারা জানেন প্রত্যেকটা প্রোগ্রাম করতে আমরা মানুষের কাছ থেকে 100-200 টাকা পর্যন্ত ফান্ডিং নিয়ে আমাদের হাড় ভেঙে যায় কোমরের। আমাদের ভাই বন্ধুরা কিরকম কষ্ট করে এই কাজগুলো করতেছে। আমরা আমাদেরকে শত শত ইনবক্স করেন, ইনকিলাব মঞ্চ কেন এই ব্যাপারে কর্মসূচি দেয় না? ভাই, সমস্ত কর্মসূচি নিয়ে আর বর্গাকে ইনকিলাব মঞ্চ দিছে। এখন আমরা একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছি। কেউ যদি বলে, গতকালকে ফোন দিয়ে বলে যে ওইখানে একটা ফ্যাসিস্টের ভাস্কর্য আছে, ভাঙতে হবে, আমরা বলছি ঠিক আছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ। সব টাকার খেলা। মব সন্ত্রাস চালাতে গিয়ে তারা টাকা চাইছে। এখন তাদের শিষ্যরাই সারা দেশে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছে, টাকা দাও টাকা দাও। ওকে, টাকার বিনিময়ে যে ভাস্কর্য ভাঙার কথা তারা বলল, সেটা তো শুনতেই পেলেন, এবং এটা মঞ্চ বানিয়ে তারা বলছে। এবং এই ইনকিলাব মঞ্চ যেন কোন সেই প্যারিস ভট্টাচার্যের। ওকে।